আমরা কি কখনো ভেবেছি যে একজন পাগলকে কোরআনের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সমাজে অনেকেই পাগল হয়ে যায়। আমাদের অনেক আত্মীয় স্বজন বিভিন্ন সময় পাগল হয়ে যায়। সে সকল পাগলদেরকে চিকিৎসা করার জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে ঘোরাফেরা করি। অনেকেই সুস্থ হয়, আবার অনেকেই সেই অসুস্থই থেকে যায়। আমরা কি কখনো ভেবেছি যে একজন পাগলকে কোরআনের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। কারণ এই সম্পর্কে স্পষ্ট হাদিস উল্লেখ হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে যে সাহাবী ইতকাম উবাই ইবনে কাব থেকে বর্ণনা করেছেন, যার মর্ম হচ্ছে এই: হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। এমত অবস্থায় একজন গ্রাম্য লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আবেদন করলেন যে আমার ভাই অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে জানতে চাইলেন যে তার ভাইয়ের কি রোগ হয়েছে। লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বললেন যে আমার ভাই পাগল হয়েছে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাইকে নিয়ে আসতে বললেন, তার ভাইকে উপস্থিত করতে বললেন। সেই পাগলকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটির উপর সূরাতুল ফাতিহা এবং কোরআনের কিছু আয়াত পড়ে তার উপর ফু দিলেন। আজকের ভিডিওতে আমি কোরআনের সেই আয়াতগুলোই বলবো, যে সকল আয়াত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাগলের উপর ফু দিয়েছিলেন। চলুন সেই আয়াতগুলোই জেনে নিই। সেই পাগলকে চিকিৎসা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সূরা এবং যে সকল আয়াত পড়েছিলেন, চলুন আজকে সে সকল সূরা এবং সে সকল আয়াতগুলো জেনে নিই। যে সকল সূরা এবং আয়াতগুলো পড়েছিলেন সেগুলোর মধ্যে হচ্ছে সূরাতুল ফাতিহা পড়েছিলেন এবং সূরাতুল বাকারার 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলেন। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত পড়েছিলেন। আবারও বলছি, সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত পড়েছিলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়েছিলেন। আয়াতুল কুরসির পরে সূরাতুল বাকারার শেষের 3 আয়াত পড়েছিলেন এবং সূরাতুল আলে ইমরানের 18 নং আয়াত পড়েছিলেন, যেই আয়াতের শুরুটা হচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল আ'রাফের 54 নং আয়াত তেলাওয়াত করেছিলেন। এরপরে সূরাতুল মুমিনিনের 116 নং আয়াত তেলাওয়াত করেছিলেন এবং এরপরে সূরাতুল জিনের প্রথম 3 আয়াত তেলাওয়াত করেছিলেন। সূরাতুল সফফাতের 1 নং আয়াত থেকে 9 নং আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলেন। সূরাতুল হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করেছিলেন। আর সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করে তার উপর ফু দিয়েছিলেন। আর হাদিসে বর্ণিত আছে, যখন এই সকল আয়াতসমূহ পড়ে তার উপর ফু দেওয়া হয়েছিল, ওই লোকটি সেই সময় সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। তাকে এমন মনে হয়েছিল যে সে ইতিপূর্বে কখনোই এরকম রোগে আক্রান্ত ছিলেন না। আবারও চেষ্টা করব, আমাদের মধ্যে যাদের এরকম সমস্যা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিস্টেমটা দিয়ে তাকে ফু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, কেননা আপনার একটা শেয়ারের মাধ্যমে কোনো না কোনো ভাই তার এই কঠিন রোগ থেকে মুক্তি পেতে পারে।